একসময় ম্যালেরিয়া আমাদের দেশে খুব পরিচিত একটা অসুখ ছিল। বর্তমানে ম্যালেরিয়ার প্রকোপ অনেক কমে আসছে এবং আমাদের বেশ কয়েকজন বড়, বড় স্যার যারা ছিলেন তাদের এইটার একটা অবদান আছে। তারা বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন রকম চিন্তাভাবনার ফলে এই অসুখটা কিন্তু এখন অনেক কমে এসেছে আমাদের দেশে। তারপরেও ম্যালেরিয়া কিন্তু আমাদের দেশে দেখতে পাওয়া যায় এবং সাধারণত পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ যেগুলো পাহাড়ি এলাকা সেই এলাকাতে ম্যালেরিয়া বেশি হয়। তো সেই এলাকাতে প্রায় ভ্রমণে যায় কারণ এই জায়গাগুলো খুব সুন্দর হয় সাধারণত। অনেকেই ঘুরতে যান এবং ফিরে আসার পরে কারো যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং এই জ্বরটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে দিনের কয়েক ঘন্টা থাকে। তারপরে দেখা যাচ্ছে সারাদিন আবার ভালো থাকে, আবার নির্দিষ্ট সময়ে আবার জ্বর আসে এবং সেটা কিন্তু খুব বেশি সময় ধরে থাকে না। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে প্রধানত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডায়াগনোসিস। কারো যদি এরকম ট্রাভেল হিস্ট্রি থাকে যে তিনি পাহাড়ি অঞ্চল থেকে এসেছেন বা পাহাড়ি অঞ্চলে ছিলেন, সেখান থেকে আসছেন, তাহলে এই অসুখটার কথা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যদি এটা কমে এসেছে আগেই বললাম, তারপরে কিন্তু পাওয়া যায়। তো ম্যালেরিয়ার বিভিন্ন ওষুধ আমাদের দেশে পাওয়া যায়, এটা অ্যাভেলেবল প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। তো কারো যদি এরকম ম্যালেরিয়া হয় তিনি অবশ্যই ম্যালেরিয়ার প্রতিরোধের জন্য বা ম্যালেরিয়ার চিকিৎসা হিসেবে বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়। সেই ওষুধগুলো খাবেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হবেন। এবং কিছু টেস্ট করে সহজেই বোঝা যায় যে তার শরীরে ম্যালেরিয়া হচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে।